হ্যালো বন্ধুরা, কি হালচাল? আমরা সবাই অনেকেই জানি যে মানব সভ্যতার শুরু থেকে মানুষ নিজেদের যাতায়াতের জন্য খাল, বিল, নদী, নালা কিংবা সাগরের উপর বিভিন্ন রকম সুন্দর এবং আকর্ষণীয় সেতু নির্মাণ করে থাকে, তাই সেই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের আমাদের পৃথিবীতে থাকা কিছু আজব এবং ভয়ঙ্কর সেতু সম্পর্কে বলতে চলেছি। আর সেই সেতু এতটাই ভয়ঙ্কর এবং বিপজ্জনক যে এই সেতুগুলোর উপরে ওঠার পর রীতিমতো তোমার পা থরথর করে কাঁপতে শুরু করবে। আর তুমি যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকো, তাহলে এই সেতু তোমার জন্য একটি রোমাঞ্চকর সেতু হয়ে উঠতে চলেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, গ্লাস ব্রিজ। এই সেতুটি চীনের ঝাংজিয়াংজিং নামক এক অঞ্চলে অবস্থিত। আর এই ব্রিজটি পৃথিবীর সবচেয়ে লম্বা একটি কাঁচের ব্রিজ। আসলে 2016 সালে আগস্ট মাসে বিভিন্ন রকম সাহসী এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য চীন সরকার এই ব্রিজটি বানিয়েছিলেন। আর এই ব্রিজটি কমপক্ষে মাটি থেকে 1000 ফুট উপরে রয়েছে। এই ব্রিজটি সম্ভবত 1410 ফুট লম্বা। আর এই ব্রিজটি সম্পূর্ণ কাঁচের 93টি প্যানেলের সাহায্যে তৈরি করা হয়েছে। আশা করি বুঝতেই পারছেন এই ব্রিজটি কতটা মজবুত একটি ব্রিজ। আর তাছাড়া এই ব্রিজটি কতটা মজবুত এই জিনিসটি পরীক্ষা করার জন্য এই ব্রিজটির উপর রীতিমতো হাতুড়ি পিটিয়ে সবাইকে দেখানো হয়েছে। আর শুধু তাই নয়, এই ব্রিজটির উপর রীতিমতো একটি বড় গাড়ি চালিয়ে দেখানো হয়েছে, যেন মানুষ বুঝতে পারে এই ব্রিজটি কতটা মজবুত এবং টেকসই একটি ব্রিজ। আর এই ব্রিজটিতে লাগানো প্রত্যেকটা কাঁচ এতটাই বেশি পরিষ্কার যে আপনি ব্রিজের উপর দাঁড়িয়ে আপনার পায়ের নিচে থাকা গাছগুলোকে খুব সুন্দর এবং পরিষ্কারভাবে দেখতে পারবেন, যেটা অনেক মানুষকে ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। তাই সেই জন্য এই ব্রিজে অনেক মানুষ ওঠার পর রীতিমতো চিৎকার করতে শুরু করে। আর তাছাড়া নিজের অজান্তেই শুয়ে পড়ে, বসে পড়ে। এতটাই ভয়ঙ্কর এবং বিপজ্জনক এই ব্রিজটি। আর তাছাড়া এই ব্রিজে উঠে যারা মজা পেয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করার পর জানা গিয়েছে এই ব্রিজে ওঠার পর যেন মনে হয় আমি যেন আকাশে হাঁটাহাঁটি করছি। আপনি কি কখনো এই ব্রিজে উঠতে চাইবেন? কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা যাক আমার অডিয়েন্সরা কতটা সাহসী। নাম্বার 2, ট্রিপ সাবস্ক্রিপশন ব্রিজ। এই ব্রিজটি সুইজারল্যান্ডের ক্যাগম্যান শহরে একটি পর্বতের উপর অবস্থিত। আর আপনারা জানলে অবাক হবেন, এই ব্রিজটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক ব্রিজের ভিতরে অন্যতম। আর এই ব্রিজটি পৃথিবীর দ্বিতীয়তম লম্বা এবং উঁচু একটি ব্রিজ। এই বিপজ্জনক সেতুটি কমপক্ষে 560 ফুট লম্বা আর 330 ফুট উচ্চতায় অবস্থিত। এই ব্রিজটি আসলে সুইজারল্যান্ডের মেজর এনার্জি কোম্পানিগুলো এই পাহাড়ের উপর সাধারণত বিভিন্ন রকম কাজ তারা করে থাকে, কিন্তু তাদের যাতায়াতের জন্য বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছিল। তারপর পরে এক সময় কোনো উপায় না পেয়ে তারপর 2004 সালে এই ব্রিজটি তৈরি করেন তারা। কিন্তু ব্রিজটি তৈরি করা হয়েছে ঠিক আছে, কিন্তু এই ব্রিজটি অতটাও মজবুতভাবে তৈরি করা হয়নি। এই ব্রিজটি এতটাই বেশি দুর্বল যে সামান্য হাওয়ার সাহায্যেই দোল খেতে শুরু করে। তাই সেই জন্য এই সমস্যাটি সমাধান করার জন্য তারপর ঠিক এর 5 বছর পর 2009 সালে এই ব্রিজটির কনস্ট্রাকশন কাজ শুরু করা হয়। কিন্তু এই ব্রিজটির সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাওয়ার পরও এই ব্রিজটি অতটা মজবুত হতে পারেনি। এই ব্রিজটি আজও সামান্য হাওয়াতে দোল খেতে শুরু করে। আশা করি বুঝতেই পারছেন এই ব্রিজটি কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক একটি ব্রিজ। নাম্বার 3, মাঙ্কি ব্রিজ। আর এই ব্রিজগুলো সাধারণত ভিয়েতনামে কাঠ এবং বাঁশের সাহায্যে তৈরি করা হয়ে থাকে। এখন আপনাদের মনে হতে পারে এই ব্রিজটির নাম মাঙ্কি ব্রিজ কেন রাখা হয়েছে। আসলে এই ব্রিজটির উপর খুব কষ্ট করে এবং বানরের মতো ঝুলে ঝুলে যেতে হয়, তাই সেই জন্য এই ব্রিজটিকে মাঙ্কি ব্রিজ বলা হয়ে থাকে। আর এই ব্রিজগুলো সাধারণত ভিয়েতনামের জলাভূমি এলাকায় বিশেষ করে ছোট বড় করে এই ব্রিজগুলো বানানো হয়ে থাকে, যেন কোনো মানুষের যাতায়াত করার সময় কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই ব্রিজটি বেশি একটা মজবুত নয়। এই ব্রিজটিতে হাঁটার সময় খুব সাবধানে হাঁটতে হবে আপনাকে, না হলে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর তাছাড়া এই ব্রিজে যারা চড়ে থাকে তারা মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকে পানিতে ভেজার জন্য। নাম্বার 4, ড্রাগন ব্রিজ। আর এই ব্রিজটি খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি ব্রিজ। এই ব্রিজটি ভিয়েতনামের ধানাং নামক এক শহরের নদীর উপর অবস্থিত। এই ব্রিজটির নাম বিশেষ করে ড্রাগন ব্রিজ রাখার কারণ হলো এই ব্রিজটির উপর খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি বিশাল ড্রাগন তৈরি করা হয়েছে। আর আপনারা জানলে অবাক হবেন, এই ব্রিজটির কাজ শুরু করা হয়েছিল 2009 সালে আর এই ব্রিজটির কাজ সম্পূর্ণ শেষ হয়েছিল 2013 সালে। আর এই ব্রিজটি লম্বায় প্রায় 2081 ফুট, যেটা এক কথায় বলতে গেলে অনেক অনেক লম্বা। আর তাছাড়া এই ব্রিজটি চওড়ায় 130 ফুট।
আর সত্যি বলতে এই ব্রিজটির মূল আকর্ষণ শুধু ড্রাগন নয়, এই ড্রাগনটি সত্যিকারের ড্রাগনের মতো মুখ থেকে আগুনও বার করে থাকে, যেটি দেখতে অনেকটাই আকর্ষণীয় দেখায়। আপনি কি ভিয়েতনামে ঘুরতে যেতে চাইবেন, নাকি আপনারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? আর ঘুরতে যাওয়ার প্ল্যান যদি করেই থাকেন, তাহলে ভিয়েতনামের এই ব্রিজটিতে আপনারা যেতে কখনোই ভুলবেন না। আশা করি অনেক ভাল লাগবে। নাম্বার 5, ক্যাপিলানো ব্রিজ। এত সুন্দর এবং সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এটি যে কারো খারাপ মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই ব্রিজটি কানাডায় অবস্থিত। এত সুন্দর এবং সবুজে ঘেরা এই ব্রিজটি 1889 সালে একজন ব্রিটিশ সিভিল ইঞ্জিনিয়ার, যার নাম হলো জনস গ্যারেন্ট ম্যাকেই, আসলে এই ভদ্রলোকটি নিজের জমির দেখভাল করার জন্য এই ব্রিজটি তৈরি করেছিলেন। কিন্তু সময়ের চাকা ঘুরতে ঘুরতে আজ পর্যটকদের কাছে এই ব্রিজটি অনেক প্রিয় একটি ব্রিজ হয়ে উঠেছে। আসলে যেই মানুষগুলো প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসে আর এই প্রকৃতিকে কাছ থেকে পেতে চায়, তাদের কাছে এই ব্রিজটি একটি বেস্ট অপশন। আর এই ব্রিজটি কমপক্ষে 460 ফুট লম্বা আর নদী থেকে কমপক্ষে 230 ফুট উঁচু। এই ব্রিজটিতে ঘুরতে যাওয়ার খরচ তুলনামূলক অনেক বেশি কম হয়ে থাকে, তো যে কেউ চাইলে খুব সহজে এই ব্রিজটি থেকে ঘুরে আসতে পারে আর এত সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশটাকে কাছ থেকে দেখতে পারে। আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, প্রতি বছর কমপক্ষে প্রায় 8 লক্ষ পর্যটক ঘুরতে আসে এই ব্রিজটিতে, শুধুমাত্র এই প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করার জন্য। নাম্বার 6, হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটির নাম আপনার কাছে একটু হলেও অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এই ব্রিজটি তার থেকেও অদ্ভুত, আজব, ভয়ঙ্কর এবং বিপজ্জনক। আর এই ব্রিজটি রয়েছে পাকিস্তানে। আর এই ব্রিজটি খুব পুরনো এবং পরিত্যক্ত একটি ব্রিজ, কিন্তু এই ব্রিজটি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছিল, কিন্তু ওখানকার স্থানীয় বাসিন্দারা আজও এই ব্রিজটিকে ব্যবহার করে থাকে। আর এই ব্রিজটি কমপক্ষে 600 ফুট লম্বা। আর এই ব্রিজটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে কাঠ, তার এবং দড়ির সাহায্যে, কিন্তু এই ব্রিজটিতে প্রত্যেকটি কাঠ অনেকটা দূরত্ব বজায় রেখে লাগানো হয়েছে, যার ফলে এই ব্রিজটিতে